শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার প্রাক্তন বিচারপতিও। বিচারপতির আসনে যখন তিনি ছিলেন তখন তিনিই ছিলেন কর্মপ্রার্থীদের কাছে ভগবান। তবে রাজনৈতিক ময়দানে আসার পর তিনি মাঝে মধ্যেই বেফাঁস বলে ফেলছেন, পড়ছেন একাধিক বিতর্কেও। এবার তার নবতম সংযোজন লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার মতামত। তিনি তৃণমূলের সমালোচনা করতে গিয়ে বলেন, এই জানোয়াররা জানে না যে মানুষ ভিখিরি নয়। এবার প্রশ্ন, ঠিক কাদের তিনি জানোয়ার বলে উল্লেখ করলেন? সোমবার তমলুকে প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী। সেখানে তিনি বলেন, আমি গ্রামের মধ্যে দিয়ে যাবার সময় দেখছিলাম ছোট ছোট কিছু বাড়ি হয়েছে, ইটের গাঁথনি হয়েছে, বাইরে প্লাস্টার হয়নি। কবে হবে কেউ জানে না। মানুষের এই শ্রমের যারা উপার্জিত অর্থ, ছোট্ট বাড়ি করা, একটা সংসার করা, এসবের মূল্য ওই চোরেরা দেয় না। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, শুধু বলে 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারে। জানোয়াররা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নাম করে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা, যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে কোনো গ্রামে আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছেচোরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়। এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষজন যারা আসেন বিভিন্ন সংসারে, তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি করব, আমি সন্দেশখালি করব, আমি মা বোনদের ইজ্জত লুট করব, এবং আমি যেখান থেকে পারবো চুরি করব। এই কথা তোমরা বলতে পারো না। তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। একদিকে তিনি 2024 তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং অপরদিকে তিনি প্রাক্তন বিচারপতি। বিচারপতির আসনে থাকাকালীন তার একাধিক রায় কিন্তু কার্যত পশ্চিমবাংলার কর্মপ্রার্থীদের কাছে একটা আশার আলো ছিল। কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন যে বিচারপতির আসন ত্যাগ করার পর তিনি যখনই রাজনীতিতে আসছেন, তার একাধিক বেফাঁস মন্তব্য ঘিরে ক্রমশ রাজনৈতিক জল্পনা জোরালো হচ্ছে, এমনটা মনে করছেন রাজনৈতিক মহল। কারণ আমরা দেখেছি যে গত মঙ্গলবারই কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা জুড়ে নিজের নির্বাচনী প্রচার সারছিলেন, এবং সেই প্রচার সারাকালীন কিন্তু তিনি কার্যত তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু কার্যত জোরালো আক্রমণ সারেন, এবং তার এই বেফাঁস মন্তব্য কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একটা জোরালো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের বুড়ারি বাজারে প্রচার চলাকালীন তিনি কার্যত তৃণমূল সরকার এবং তার দলকে কিন্তু জানোয়ারের সাথে তুলনা করেছেন। প্রশ্ন হচ্ছে, যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তৃণমূল বা তৃণমূলের কোনো নেতার নাম নেয়নি, তবে যে ভাষা ব্যবহার করেছেন জানোয়ার শব্দটা, সেটা কাকে বলছে এটাই এখন রাজনৈতিক মহলের চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের বক্তব্যে তিনি বলেন, এই জানোয়ারেরা জানে না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিক কোথা থেকে আসছে, এবং তিনি আরও বলছেন যে তিনি যখন গ্রামের মধ্যে প্রচার পর্বের
উদ্দেশ্যে তিনি যখন আসছিলেন তিনি গ্রামের মধ্যে একাধিক ছোট বড় পাকার বাড়ি লক্ষ্য করেছেন, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায়, সাধারণ মানুষের কষ্টের টাকায় তৈরি বলেও প্রাক্তন বিচারপতি দাবি করেন। এবং সে সাধারণ মানুষের সেই কষ্টের দিকটা জনগণের উদ্দেশ্যে তুলে ধরে তিনি বলেন যে তৃণমূল সরকার বা তৃণমূল দল তারা একাধিক জায়গায় বলে বেড়াচ্ছেন সাধারণ মানুষকে তারা লক্ষ্মীর ভাণ্ডার স্বরূপ 1000 টাকা করে দিচ্ছেন। তখনই বলতে গিয়ে কার্যত রাগের বশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে এই জানোয়ারেরা জানে না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিক কোথা থেকে আসছে। প্রসঙ্গত তিনি এই প্রসঙ্গে বিচার বিশ্লেষণ করেও কিন্তু বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের যে করের টাকা সেই টাকা থেকেই কিন্তু দেয়া হয়। এবং তিনি আরও বলেন যে এরা এই যে সাধারণ মানুষের পরিশ্রমের টাকা এরা এর মূল্য দিতে জানে না, অর্থাৎ এরা তিনি কাকে বলতে চাইছেন বা জানোয়ার তিনি কাকে বলতে চেয়েছেন এই প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার বিচারপতি আসন ত্যাগ করার পরেই যখনই রাজনৈতিকগতভাবে বিরোধীদের আক্রমণ আনতে যাচ্ছেন তখনই কিন্তু তিনি বেফাঁস মন্তব্যের শিকার হচ্ছেন, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার প্রাক্তন বিচারপতি আসনে যখন ছিলেন তখন তিনি ছিলেন কর্মপ্রার্থীদের কাছে ভগবান। তবে রাজনৈতিক ময়দানে আসার পরে তিনি মাঝে মধ্যেই বেফাঁস করে ফেলছেন। কি বললেন তিনি শোনাই। যে কোনো গ্রামে আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছেঁচড়েরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়, এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা অর্থাৎ মানুষজন যারা আসেন বিভিন্ন সংসারে তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5,000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি করবো, আমি সন্দেশখালি করবো, আমি মা বোনের ইজ্জত লুট করবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।